রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মালদা এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শোনাবো আপনাদের। শরণার্থী যারা আছে, শরণার্থী হিন্দু, তাদের সিএ করে ভোটার লিস্টে বা ওইখানকার নাগরিক করা হয়, মানে ঘুরপথে একটা সিএকে আবার ফিরিয়ে এনে আসার একটা বিষয় আছে। ওরা অনেক কিছু চেষ্টা করছে, অনেক কিছু বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছে, কিন্তু যেভাবে মানুষের নাগরিকত্বের ওপর অধিকার বসাতে চাইছে সেটা বাংলার মানুষ মেনে নেবে না। ফলে এসব সিএ এনআরসি আমরা অনেক দেখেছি, আর ভারতবর্ষের মানুষও দেখেছে। এই বলে বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ হবে না। আচ্ছা, একটা বিষয় আছে, এই যে কার্বাইড গান আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশে, সেখানে মালদাতেও প্রায় 8 জন শিশু এবং তরুণ আক্রান্ত হয়েছে, এটা নিয়ে কি বলবেন? না, যে আমার এটা জানা নেই, কিন্তু যদি হয়ে থাকে খুব মানে এই কার্বাইড গান তো আমরা দেখলাম যে অনেকগুলো শিশু অন্ধ হয়ে গেছে, মানে চোখে তাদের মহারাষ্ট্রে বোধহয়, সম্ভবত মহারাষ্ট্রে সেটা হয়েছে। তো আমরা জানি না, আমি দেখব কি, মানে আমার এটা জানা নেই যে এখানে এই গান বিক্রি হয়েছে কি। এখানে 8 জন শিশু অসুস্থ হয়ে পড়েছে, চোখের সমস্যা হয়েছে, আমার জানা নেই, না জেনে তো বলতে পারবো না। না, আপনি জানেন যে ওই সুকান্ত মজুমদার আজকে এসেছিলেন, তিনি সুকান্ত মজুমদার এসছে তো আমার জানার কি আছে? না না, ওটা বলছি এসছে তো এসছে, সে তো বৃক্ষরোপণ করতে এসছে। কাকলি চৌধুরীকে উনি গুন্ডা বলেছেন। না, সেটা ওনার যে মানে উনি যে সংস্কৃতিতে বিশ্বাস করেন তাতে এরকম উনি শব্দগুলো ব্যবহার করতে পারেন। আমরা তো ওই সংস্কৃতিতে বিশ্বাস করি না, তাই আমি ওনার বিরুদ্ধে ওই ধরনের ভাষা ব্যবহার করতে পারবো না। আমি বারবারই বলি যে উনি ওরকম একটু মানে যা দেখায় বড় বড়, কিন্তু আসলে ছেলে মানুষই কথা বলেন। এগুলো বলে লাভ হবে না। কাকলি চৌধুরী নিজেই ব্যাখ্যা দিয়েছেন, সেটা আপনারা জানেন আমার থেকে বেশি ভালো, যে কি হয়েছিল, কেন হয়েছিল সেটা আপনারা জানেন। তবে এটা তো সত্যি যে আমাদের দলে কেউ যদি কোথাও কিছু অন্যায় করে, তাহলে দল যে তাকে, আমি কালকেও বলেছি আজকেও বলছি, যে দল তাকে শিল্ড করে, এরকম কখনো হয় না। কিন্তু আমরা দেখেছি যে সুকান্তবাবুদের দল, তারা কিন্তু কেউ অন্যায় করলে তাদের শিল্ড করবার জন্য এগিয়ে আসেন। এই ধরনের কথা আমার মনে হয় কোনো মহিলাদের বিরুদ্ধে বলাটা অনুচিত। তাই এটা ছেলে মানুষ হলেই বলতে পারি, তো ছেলে মানুষই করছেন, এটা হচ্ছে ব্যাপার। কার্বাইড গান নিয়ে স্বাস্থ্য দপ্তরকে কোনো নির্দেশ দেবেন যে এই যে কার্বাইড গান? না, কার্বাইড গানটা স্বাস্থ্য দপ্তরের এখতিয়ারের মধ্যেই তো পড়ে না। তো স্বাস্থ্য দপ্তরকে না, যেটা স্বাস্থ্য দপ্তর চোখ খারাপ হলে হয়তো চোখ দেখবে, সেটা আলাদা কথা, কিন্তু কার্বাইড গানকে তাকে মানে তার প্রতিরোধ করা, সেটা স্বাস্থ্য দপ্তরের এখতিয়ারে তো পড়ে না। কোন স্তরে এটা আলোচনা করবেন? না, সেটা নিশ্চয়ই আমরা দেখব যে এই ধরনের জিনিস কখনো হওয়া উচিত নয়। সেটা পুলিশ প্রশাসনের সাথে, এবং যারা বাজি বিক্রেতা তারা কিভাবে এভাবে, বা কি এটা বোধহয় বাজির মধ্যেই পড়ে, কোনো বাজি নাকি আমি জানি না ঠিক, হ্যান্ডমেড, তো জানি না এরা কারা করছে। এমনও হতে পারে কেউ বাইরে থেকে এসে এখানে করেছে, এটা হয়তো আমাদের এখানে হয়ই না, আমি তো দেখিনি, শুনিও নি কোনো। কৃষিক্ষেত্রে ইউজ করা হয়, হতে পারে সেটা, কিন্তু আমি জানি না যে পাহাড়ি এলাকায় হতে পারে, কিন্তু আমার এটা সম্পর্কে এতটা জানা নেই। আমি কিছুদিন আগে থেকে কাগজে দেখছি যে এত 12 জন শিশু, বোধহয় 12 না কত 20 জন শিশু ওই মহারাষ্ট্রে এরকম না মধ্যপ্রদেশে হয়েছে। তো আমি জানি না এটা যারা কিভাবে এটা এলো এখানে, কিভাবে, সেটা নিশ্চয়ই প্রশাসন দেখছে, যা তদন্ত করা সেটা করবে।